সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? বিগত 4 মাস পর রাফি আমি শুধু তোমার গল্প নিয়ে ব্যাক করলাম। এই 4টা মাস তোমাদের অনেক অপেক্ষা করাইছি। তো রাফি আমি শুধু তোমার পার্ট 20 নিয়ে এসে পড়ছি। তো গল্পটা আমি একটু আগের থেকে শুরু করতেছি যাতে তোমরা বুঝতে পারো। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। ছেলেটি মেঘলাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। মেঘলা এবার ছটফট করছে। ছেলেটি বলো উফ শুরু করে দিলে, আচ্ছা খুলে দিচ্ছি, কি বলবে বলো। ছেলেটি মেঘলাকে সিট বেল্ট পরিয়ে দিয়ে মুখ খুলে দিল, তবে হাত বাঁধা। তখন মেঘলা বলল আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সারন বলছে আমি কিন্তু চেঁচাবো। ছেলেটি বলল আমাকে ভয় দেখাতে চাইছো, ব্যাপারটা হাস্যকর। ছেলেটি ড্রাইভ করছে, মেঘলা বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে, কিন্তু গাড়ির গ্লাসের জন্য আওয়াজ বাইরে বের হচ্ছে না। তখন মেঘলা বলল গাড়ি থামান বলছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কে শোনে কার কথা? ছেলেটি গাড়ি চালানোতেই ব্যস্ত। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা বাড়ির সামনে থামালো, তবে আবসা আলোয় তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না কোথায় এটা। মেঘলা বলল এটা কোথায়, আমরা এখানে কেন? ছেলেটি কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল। মেঘলা বলল আমি বোকার মতো এসব কি করছি? এতক্ষণে না চেঁচিয়ে কোন রাস্তা দিয়ে এখানে আসলাম সেটা দেখলে তো এই মুখোশধারীকে সেটা বুঝতে পারতাম। আমি জানি সে যেই হোক আমার খুব পরিচিত। এমন কোনো না কোনো চিহ্ন তো অবশ্যই থাকবে যা দেখে আমি চিনতে পারবো কে সে। আচ্ছা এখনো সময় আছে, যাওয়ার সময় দেখবো কোন রাস্তা দিয়ে এসেছি। আচ্ছা এই গাড়িটা কার? আমাদের বাসার কারণ না তো? তবে কি নীরবের? আজ নীরবের কথাগুলো শোনার পর ওকেও আর বিশ্বাস করতে পারছি না। মেঘলা যখন এসব ভাবছে, ছেলেটা ততক্ষণে নেমে গিয়েছে। মেঘলা চারপাশটা ভালো করে দেখছে। তখন মেঘলা মনে মনে বলল না, জায়গাটা তো আমি চিনি না, আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই, কেমন ভুতুরে অন্ধকার। এই ছেলেটাকে আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছে। আমার ধ্যান ভাঙলো ছেলেটার কাছ থেকে চিরকুট পেয়ে। চিরকুটে লেখা, হ্যাঁ মেরে ফেলার জন্যই নিয়ে এসেছি। এখন কি নিজের পায়ে হেঁটে ভিতরে যাবে নাকি টানতে টানতে নিয়ে যেতে হবে? চিরকুটটা হাতে নিয়ে অবাক না হয়ে পারলাম না, কারণ এসব তো আমি মনে মনে ভাবছিলাম। ভিলেনটা কি করে জানলো যে আমি এসব ভাবছি? আমি কিছু বলার আগে ছেলেটা একটানে আমাকে কোলে নিয়ে নিল। ওফ, আমার হাত বাঁধা, তাই জোর করতে পারছি না। ছেলেটা আমাকে একটা ঘরে নিয়ে নামিয়ে দিল। তখন মেঘলা বলল আমাকে কেন নিয়ে এসেছেন? ছেলেটি বলল শাস্তি দিব বলে। মেঘলা ভয়ে কুকড়ে গেল। মেঘলা বলল শাস্তি? ছেলেটি বলল মেঘলা বলল আমাকে কি সত্যি সত্যি মেরে ফেলবেন? কিন্তু আমি কি করছি? তখন ছেলেটি বলল দুইটা ছেলের সাথে আবার মিশছ, রাফি আর নীরব। মেঘলা বলল তাতে আপনার কি? ছেলেটি বলল আমার তো অনেক কিছুই। সে যাই হোক, ভুল করছো, শাস্তি তো পেতেই হবে। এখন তোমার হাতে দুইটা অপশন আছে। প্রথম ছেলে দুইটি আমার মার খাবে, অথবা তুমি কথা শেষ হওয়ার আগেই। তখন মেঘলা বলল না না না, ওদের মারবেন না প্লিজ, ভুল আমি করছি, আমাকে মারুন, আমি 2 নাম্বার শর্তে রাজি। তখন ছেলেটি বলল তাই নাকি? কিন্তু 2 নাম্বার শর্ত তো আমি বলিনি। মেঘলা বলল বলছেন না তো আমাকে মারবেন? ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি, আমি কোন দুঃখে তোমাকে মারতে যাব? মেঘলা বলল তাহলে? ছেলেটি বলল 2টা শর্তের প্রথমটা হলো রাফি নীরব দুজনেই আবার হসপিটালে যাবে। দ্বিতীয়টা হলো তুমি নিজ থেকে আমাকে আদর করবে। মেঘলা চেঁচিয়ে বলে উঠলো মানেটা কি? আমি কোনোটাতেই রাজি না। তখন ছেলেটি বলল যে কোনো একটা তো মানতেই হবে, বুঝছো? থাক, তোমার আর কিছু বলতে হবে না, বাকিটা কাল দেখতে পাবে। এবার কাছে আসো, আমি তোমায় আদর করে দেই। কতদিন হলো তোমাকে আদর করি না। রাফিকে সহ্য করতে না পারলেও সেদিন কাজটা ভালোই করছে। মেঘলা বলল কোন কাজ? ছেলেটি বলল রাফি সেদিন তোমার হাত কামড় না দিলে তো আমি আর আসতে পারতাম না। কথা দিয়েছিলাম না তুমি ভালো থাকলে আর আসবো না। জানো কত যে মিস করছি তোমাকে। বলতে বলতে এগিয়ে আসতে লাগলো ছেলেটা। মেঘলা বলল কাছে আসবেন না বলছি। তখন ছেলেটি বলল আদর তো করতেই হবে বেবি, শুধু শুধু তো তুলে আনিনি তাই না? তবে সেই আদরটা আমি তোমায় না করে তুমি যদি আমায় করতে, তাহলে বেচারা 2টা মার খেত না। ছেলেটা হাতের তুড়ি বাজিয়ে কিছু একটা ইশারা করলো, সাথে সাথে কয়েকটা গুন্ডা টাইপের ছেলে আসলো। তারপর ছেলেটি মেঘলার সামনে লিখতে শুরু করলো 2টা অ্যাক্সিডেন্ট, তবে আগের মতো না, স্পট ডেট হয় এই টাইপের অ্যাক্সিডেন্ট। আর একটা কথা, তোদের টার্গেট কোনোভাবে মিস হলে আমার টার্গেট কিন্তু মিস হবে না, মনে রাখিস। 2টার মধ্যে কোনোভাবে একটাও যদি বেঁচে যায় তোরা কেউ বাঁচবি না। চিরিকুটটা হাতে নিয়ে ছেলেটা অন্য ছেলেগুলির হাতে দিতে চাইলো। মেঘলার সাথে সাথে চেঁচিয়ে উঠলো না, এটা করবেন না প্লিজ, আমি আপনার 2য় শর্তে রাজি। ছেলেটি হি 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 করে হেসে দিল। এই তো লক্ষ্মী মেয়ে। ছেলেটি মেঘলার সামনে এসে দাঁড়িয়ে ইশারা করতে সব ছেলেগুলো দরজা লক করে দিয়ে বাইরে চলে গেল। ছেলেটি বলল শুরু করো। মেঘলা বলল কি শুরু করব?
মেঘলা কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে, তাই বোকার মতো তাকিয়ে আছে। ছেলেটি বলল, আচ্ছা ওদের তাহলে ডাকি। মেঘলা বলল, না, কি আর করব, ছেলেটির কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমার আর কি বা করার আছে। আমি না চাইলেও ছেলেটি আজ আমার সব কিছু কেড়ে নেবে সেটা আমি জানি, তাই ঝামেলা করে লাভ নেই। কিন্তু আমার সাথে এসব কেন হচ্ছে, কি দোষ আমার? মেঘলা ছল ছল চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটি এগিয়ে এসে মেঘলার চোখ বেঁধে দিয়ে হাত খুলে দিল। ঘরে আবছা আলো মিটমিট করে জ্বলছে আর নিভছে। ছেলেটি এবার নিচ থেকে এগিয়ে এসে মেঘলার চুলে মুখ ডুবিয়ে দিল। তারপর আস্তে আস্তে নিজের ঠোঁট মেঘলার ঠোঁটে মিশিয়ে দিল। মেঘলা কেঁদে ফেলছে, কিন্তু ছেলেটি থামছে না। মেঘলা মৃত লাশের মতো সব সহ্য করছে, কারণ তার আর কিছু করার নেই। ছেলেটি মেঘলার ঠোঁটের স্বাদ নিয়ে মেঘলার চুল ছড়িয়ে ঘাড়ে একটা চুমো এঁকে দিল। সাথে সাথে মেঘলা চমকে উঠল। এবার মেঘলা নিজের হাত দুটি এগিয়ে দিয়ে ছেলেটির মুখের শরীরের কয়েকবার হাত বুলালো। তারপর নিচ থেকে ছেলেটিকে টেনে এনে ছেলেটির ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। প্রথমে ছেলেটি অবাক হলেও পরে বুঝতে পারলো মেঘলা চুমু খাওয়ার উদ্দেশ্য। চুমু খাচ্ছে না, কিছু চেক করার চেষ্টা করছে। মেঘলা কিছুক্ষণ ঠোঁট চালিয়ে এক টানে নিজের চোখের পট্টি খুলে ফেলতে চাইলো, কিন্তু বাধা টাইট হওয়ার এক টানে পারলো না। ছেলেটি সেই সুযোগে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। মেঘলা ততক্ষণে চোখের কাপড় খুলে ফেলছে, কিন্তু ঘর অন্ধকার থাকায় মেঘলা ঠিকভাবে দেখতে পেল না। মেঘলা বলল, কোথায় যাচ্ছেন? আসুন, আমি আপনাকে আদর করতে রাজি আছি, চাইলে একটা বাচ্চাও নিতে রাজি, আসুন বলছি। ছেলেটি দরজা লক করে চলে গেল। তখন মেঘলা বলল, আমি যদি খুব ভুল না করি এটা রাফি ভাইয়া, ওর স্পর্শ চিন্তা আমার ভুল হবে না। হ্যাঁ, এটা রাফিই, কিন্তু এমন করছে কেন? একবার চাইলে তো আমি ওকে সব দিতে রাজি আছি, তাহলে এভাবে কেন? আচ্ছা গাইস, তোমাদের কাছে আমি একটা মিনিট সময় চেতাছি। তোমাদের আমি পার্সোনাল কিছু কথা কমো, তোমরা কথাগুলো মন দিয়ে শুনবা। কালকে আমাকে একটা ভাই কমেন্ট করছে, ওনার আইডির নাম দেওয়া নাই, কিন্তু আমি পড়া শোনাই। আপনি তো ভাই প্রতারক, মিথ্যাবাদী। আপনি না বললেন যে আপনি কথা দিয়ে কথা রাখেন, এই কি আপনার কথা রাখা? পার্ট 20-এর কথা বলে এটা কি দিলেন? আজ সকাল থেকে অপেক্ষা করতেছি, মুডটা নষ্ট করে দিলেন। ভেবেছিলাম 4 মাস পর আজ আমি গল্প দেখতে পাবো, এটা আপনার কাছ থেকে আশা করি নাই ভাই। তো উনি কমেন্ট করছে, আমি ওনারে খারাপ বলবো না, খারাপ আমি নিজে, ঠিক আছে? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমার 160K চ্যানেলের সাবস্ক্রাইব চলে যাওয়ার পর আমি ক্যান ব্যাক করলাম, ঠিক আছে? আমি আবার নতুন করে ক্যান ব্যাক করলাম, এটা হলো আমার সবচেয়ে বড় ভুল। তো একটা মানুষের একটা দিন মিস্টেক হইতেই পারে। তো তোমরা যদি ইউটিউবের চিনো, ইউটিউবে দুই ধরনের স্ট্রাইক থাকে, একটা হলো কপিরাইট স্ট্রাইক, একটা হলো ইউটিউব গাইডলাইন স্ট্রাইক। তো ইউটিউব থেকে আমার একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিছে, স্ট্রাইক দেন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিছে। তো এই যে স্ক্রিনে দেখতে পারতেছো, তোমরা যারা বুঝো তারা তো বুঝোই, ওয়ার্নিং দিছে। তো পরে কালকে আমার ভিডিওটা ডিলিট করে দিছি ইউটিউব থেকে। অনেকে হয়তো বা কালকে ভিডিও পাওয়া ডিলিট করে দিছে। তো কালকে যে আমি ভিডিওটা বানায় রাখছি 27 মিনিটের, এই ভিডিওটা কি পাও? তো কালকের ভিডিওটা 1 তারিখে দিছি, 1 তারিখে রাফি আমি শুধু তোমার গল্প দেওয়ার কথা ছিল, যাই হোক। তো এই কারণে একটা মিস্টেক হয়ে গেছে। তারপরও আমার অনেক পোলাপাইন কমেন্টে খারাপ খারাপ কথা কইছে, ইভেন মেল তোমা করছে। তবে একটা সমস্যা আমি কই, তোমাদের কোনো দোষ নাই, দোষটা হলো আমার, যে আমি আবার 4 মাস পরে ক্যান ব্যাক করলাম, এটা হলো আমার দোষ। আর সবচেয়ে বড় কথা, একটা ভিডিওতে বলছিলাম যে আমি চলে যাবো, অ্যান্ড আমার টিকটকে খারাপ কমেন্ট করছিল, দেখে আমি টিকটক থেকে লিভ নিয়ে পড়ছি। টিকটকে মনে হয় না আমি ভালো করে ভিডিও দিই, ভালো করে দিই না। তো টিকটকের তো চ্যাপ্টার ক্লোজ, এখন যেটা ইউটিউব আছে, এই রাফি আমি শুধু তোমার গল্প শেষ হয়ে গেলে আমি নিজেই চলে যাবো, তোমরা কেউ আমার রাখতে পারবে না, ঠিক আছে? তো আমি কই রাফি আমি শুধু তোমার গল্পটা অনেক বড়, তোমরা এনজয় করো, এই কয়টা দিন আমি আসি। তো কথাগুলো আমি মন থেকেই কইছি, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা ভালো থাকবা। তো তোমাদের টাইমগুলো নষ্ট করলাম, যাই হোক আবার গল্প শুরু করি। তাহলে এভাবে কেন? আর সবার সামনে এমন খারাপ ব্যবহার করে রাতের অন্ধকারে ভালোবাসা দেখানোর মানেটা কি? কেনই বা সবার আড়ালে গিফট দেয়, সবার সামনে নয়? সে যাই হোক, এসব প্রশ্নের উত্তর না হয় পরে জানা যাবে, কিন্তু তুই আর আমাকে ফাঁকি দিতে পারবি না ভাইয়া। আমি তোকে চিনে ফেলছি, তোর এভাবে পালিয়ে যাওয়ার প্রমাণ করছে তুই রাফি। কিন্তু কিছুক্ষণ পর ছেলেটি মেঘলাকে অবাক করে দিয়ে আবার ফিরে আসলো। মেঘলা তাড়াতাড়ি করে কাছে গেলে ছেলেটির সাথে সাথে মেঘলার হাত বেঁধে দিল। মেঘলা বলল, হাত বেঁধে আর কি হবে ভাইয়া, তোকে তো আমি চিনে ফেলছি, আমার সাথে এমন কেন করছিস ভাইয়া? ছেলেটি বলল, ভাইয়া। মেঘলা বলল, অভিনয় বন্ধ কর, তোর স্পর্শ আমি চিনবো না? ছেলেটি হাহা করলো, ছেলেটি হাহা করে হাসলো। মেঘলা বলল, হাসছিস কেন? আমি 100% শিওর তুই রাফি। ছেলেটি বলল, এই জন্যই তুই মাথা মোটা মেঘলা। মেঘলা বলল, ফাজলামি বাদ দে, আয় তোর সাথে আদর খেলি। আমি তো চাই তোকে ভালোবেসে কাছ
কাছে পেতে। ছেলেটি বলল, মাথা খারাপ হয়ে গিয়েছি নাকি তোমার? এই রাফির ভূত মাথা থেকে কবে নামবে একটু বলবে প্লিজ? এত ভালো কেন বাসো ওকে? আমার তো আর সহ্য হয় না, কত অপমান করে তোমাকে, তাও ওকেই ভালোবাসো কেন? আমাকে কি চোখে পড়ে না? মেঘলা বলল, বাজে কথা রেখে বল, এসব কেন করছিস? তোর আদর করার ভঙ্গিমা আমি জানি, তারপরও এত মিথ্যা কি করে বলছিস? অভিনয় পারিসও বটে। ছেলেটি বলল, তার মানে কি তুমি রাফির সাথে তুমি এসব করছো? সি 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 মেঘলা ছি। ছেলেটি বলল, ফালতু কথা বাদ দাও, ওয়ার্নিং দিচ্ছি, আর কখনো রাফির কাছে যাবে না। ছি ছি, ওকে আমি ভালো ভেবেছিলাম, এখন তো দেখছি একটা খারাপ ছেলে, ও নিজের বোনকেও ছাড়েনি। ছি। মেঘলা বল, উফ, ভঙ্গিটা অসহ্য লাগছে, তুই কি বলবি নাকি আমার পাগলামি শুরু করতে হবে? ছেলেটি বলল, পাগলামি তো ইতিমধ্যে শুরু করে দিয়েছো, আর কি কি করবে? কি সব জাতা বলছো? আমি নাকি রাফি? আচ্ছা ধরলাম আমার কিস করার স্টাইলটা রাফির মতো, তা তুমি বলো, তুমি এর আগে কয়টা ছেলের কিস খেয়েছো? আমার জানা মতো একটারও না। তুমি যখন ছোট তখন থেকেই রাফি তোমাকে আগলে রাখে, তাই কেউ কিস তো দূরের কথা, চোখ তুলে তাকাতেও পারেনি, আমিও তোমার কাছে যেতে পারিনি। তারপর রাফি যখন বিদেশ গেল, তুমি উধাও হয়ে গেলে, যখন ফিরলে তখন থেকে আমি তোমার উপর নজর রাখছি, তাই তোমাকে অন্য কেউ কিস করার প্রশ্ন ওঠে না। তার মানে তুমি জীবনে একটা ছেলের টাচ পেয়েছো, তাই তুমি জানোই না অন্য ছেলেদের টাচ ঠিক কেমন হয়, আর তোমার মন জুড়ে রাফি রয়েছে, তাই সবাইকে তোমার রাফি মনে হচ্ছে। তার মানে এই না যে সবাই রাফি। মেঘলা বলল, না এটা হতে পারে না, সেই সেম একই রকম লেগেছে। ছেলেটি বলল, আচ্ছা রাস্তা থেকে একটা ছেলেকে এনে কিস করে দেখো কেমন লাগে। আমি জানি এমনই লাগবে, কারণ সব কিসই এরকম যা তুমি জানো না। মেঘলা বলল, তাই? মেঘলা এমনি বোকা, এই ব্রেন ওয়াশময় কথা আরো বোকা হয়ে গেল। তখন ছেলেটি বলল, আচ্ছা ধরে নিলাম আমি রাফি, তাহলে এটা বলো রাফি বিদেশ থেকে কি করে তোমাকে বাসা থেকে তুলে আনলো, আর সেই দিন হাত ভাঙা নিয়ে তোমাকে খাইয়ে দিল কি করে? আর তোমাকে আদর করার জন্য যদি তুলে আনে, তার মানে তোমাকে ভালোবাসে। তোমাকে যখন এতই ভালোবাসে, তাহলে তোমার সাথে এমন খারাপ ব্যবহার করে কেন? যাকে সব কথা, দ্বিতীয় কথায় আসি, তুমি যে গাড়ি করে আসলে সেটা কি রাফির? আর এই বাড়িটা, এটাও কি রাফির? রাফি কি এলিয়েন যে হাত ভাঙা নিয়ে দিনরাত 24 ঘন্টা তোমার উপর নজর রেখেছে? মেঘলা বলল, আমি এত কিছু জানি না, আমি শুধু জানি তুই রাফি। ছেলেটি বলল, আমি তোমার পর কেউ নয়, খুব কাছের একজন। আমি তোমার ভালো চাই, তাই বলছি তুমি রাফিকে ভুলতে চেষ্টা করো মেঘলা, তা না হলে অনেক কষ্ট পাবে। ও তোমাকে ভালোবাসে না মেঘলা, ভালোবাসার মানুষের সাথে এমন আচরণ কেউ করতে পারে না। তুমি মিরিচিকার পিছনে ছুটবে। মেঘলা মনে মনে বলল, ঠিক, ছেলেটি ঠিকই বলছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ওই রাফি। আচ্ছা তাহলে তুমি কে? ছেলেটি বলল, তোমার ভালোবাসার প্রতিশা কোনো এক হতভাগা। মেঘলা বলল, মানে? ছেলেটি বলল, আচ্ছা তোমার কি এমন কেউ পরিচিত আছে যে তোমার ব্যাপারে, তোমার ফ্যামিলির ব্যাপারে, এমনকি তোমার বন্ধু বান্ধবদের ব্যাপারেও সব জানে, আবার তোমাকে পছন্দও করে? মেঘলা বলল, আমি কিছু বুঝতে পারছি না, কে তুমি যে আমার ব্যাপারে এত কিছু জানে? ছেলেটি বলল, নিজেকে প্রশ্ন করো, হয়তো উত্তর পেলেও পেতে পারো, এখন এসব বাদ দাও, ভোর হয়ে যাচ্ছে, চলো তোমাকে দিয়ে আসি। মেঘলা বলল, তুমি কে সেটা না জেনে আমি কোথাও যাব না। ছেলেটি বলল, বলছি না সময় হলে সামনে আসবো। মেঘলা বলল, সেই সময়টা কবে আসবে? ছেলেটি বলল, যেদিন তোমার মনে রাফি নয় আমি থাকবো, তুমি রাফিকে ভুলে আমাকে ভালোবাসবে, সেই দিন আসবে। মেঘলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছেলেটি মেঘলার মুখে রুমাল চেপে দিল। মেঘলা অজ্ঞান হয়ে গেল। সকালে মেঘলা নিজেকে তার ঘরেই খুঁজে পেল। মেঘলা ঘুম থেকে উঠে রাফির ঘরে গেল। রাফি গম্ভীর ঘুমে, কিন্তু মেঘলা সেদিকের কোনো খেয়াল নেই। মেঘলা গিয়ে রাফিকে টানতে শুরু করলো। মেঘলা বলল, উঠ বলছি, উঠ। রাফি ঘুম অবস্থায় চোখ বন্ধ রেখেই বলল। রাফি বলল, উফ, কি হচ্ছে কি মেঘলা, যা এখান থেকে। মেঘলা বলল, উঠ বলছি। রাফি এবার রেগে গিয়ে উঠে বসলো। রাফি বলল, তোর সাহস হয় কি করে আমার ঘুম ভাঙানোর? তোকে বলছি না আমার রুমে আসবি না, তবু এসেছিস, তাও আবার আমার ঘুম ভেঙে দিলি। মেঘলা কিছু বলতে যাবে, তার আগেই রাফি চেঁচাতে শুরু করে দিয়েছে। রাফি বলল, মা, ছোট মা, নাবিল কোথায় সবাই, একবার আমার ঘরে আসো তো। মেঘলা বলল, ওদের ডাকছিস কেন? আমি তো একটা কথা বলতে এসেছি। রাফি মেঘলার কথায় কান না দিয়ে সবাইকে ডেকে আনলো। রাফির মা রুমে এসে বলল, কি হয়েছে রাফি? রাফি বলল, কি হয়নি সেটা বলো, নিজের ঘরে একটু শান্তিতে ঘুমানো যায় না? কেমন বাসা এটা? রাফির মা বলল, কেন ঘুমাতে মানা
মানা করছে কে? যত ইচ্ছা ঘুমা। রাফি বলল, এমন জলজন্ত একটা আপদ থাকলে কিভাবে ঘুমাবো? এত খারাপ মেয়ে আমি কখনো দেখিনি। নাবিল বলল, রাফি এসব কি বলছিস? রাফি বলল, কি ভুল বলছি? ওকে বারবার নিষেধ করার পরও এখানে কি চাই জিজ্ঞাসা কর। শরীরের এতই চাহিদা থাকে, রাতে সেজেগুজে রাস্তায় দাঁড়ালেই তো পারে, আমার কাছে কি? মেঘলা এতক্ষণে কেঁদে ফেলছে। রাফির কথাগুলো আর সহ্য হলো না, তাই চলে গেল। কিন্তু তাতেও শান্তি পেল না। রাফির ঘর থেকে বের হতেই নীলিমার সাথে দেখা। নীলিমা বলল, তোমার কি লজ্জা নেই? মেঘলা কোনো উত্তর দিল না। নীলিমা বলল, রাফি এত অপমান করে তাও ওর কাছে যাও। আমাকে এভাবে একবার বললে সারা জীবন আর ওর মুখ দেখতাম না। তোমার কি কোনো আত্মসম্মান নেই? তখন মেঘলা বলল, রাফি আমাকে ভালোবাসে, খুব ভালোবাসে, তাই ওর অপমান আমার গায়ে লাগে না। নীলিমা বলল, লাইক সিরিয়াসলি রাফি তোমাকে ভালোবাসে? তা কি দেখে তোমার এটা মনে হলো? মেঘলা বলল, সেটা দেখার মতো চোখ তোমার নেই। আদর যে করে, অপমান করার যোগ্যতাও সে রাখে। আশা করি বুঝাতে পেরেছি। নীলিমা বলল, রাফি তোমায় নয় আমায় ভালোবাসে। মেঘলা বলল, রাফির কুসুম চিন্তা ভাবনা করা বাদ দাও। আমি জানি ভাইয়া কখনোই তোমাকে বিয়ে করবে না। ও